আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে যে ডান পাশের ফেসবুক লোগো দেখা যাচ্ছে ওই রকম লোগো কিংবা ছবি কিভাবে আমরা আউটপুটে শো করবো এবং ওই ইমেজের উপর টাচ করলে সাথে সাথে যখন এরকম নাম শো করবে ওই রকম নাম কিভাবে শো করবেন সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজ এবং সিম্পলভাবে দেখিয়ে দিব। আমরা যদি শুরু করার আগে আপনারা আপনাদের মতো করে ঠিক সেমভাবে HTML ফাইলটা ক্রিয়েট করে রাখবেন। আমি আমার মতো করে HTML ফাইলটা ক্রিয়েট করে রেখেছি। আমি এটা এখন ওপেন করব বেস কোডে। তো আমি ওটা মাউস দিয়ে ধরে এখানে বেস কোডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখেন এটা এখানে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজ শুরু করতে হবে। কাজ শুরু মানে হচ্ছে আমাদের HTML স্ট্রাকচারটা লিখে ফেলতে হবে। তো আমার যেহেতু শর্টকাট HTML স্ট্রাকচারটা লিখতে পারে বা লেখা থাকে, আমি সেহেতু HTML স্ট্রাকচারটা শর্টকাটে লিখে ফেললাম। সেই সাথে আমি আরেকটা কাজ আপনারা যেটা নিয়ে দ্বিধাবোধ করেন সেই ওই দুটা লাইন আমি একটু কমেন্ট করে দিলাম। কমেন্ট করে বলতে ওই দুটা লাইন যখন আমি এভাবে কমেন্ট করে দেবো তখন আর কোনো কাজ করবে না মানে ওটা মানে একদম নাইয়ের মতো হয়ে যাবে। ওটার কাজ যখন শেষ, এখন আমাদের বোর্ডের মধ্যে আমরা যে ইমেজ অ্যাড করব ওই ইমেজ ট্যাগটা নিতে হবে। ইমেজের সাথে এস যেটা আছে ওই ট্যাগটা নিব, কারণ স্ক্রিপ্টে সরাসরি মানে SRC ট্যাগের মধ্যে আমরা ঢুকে দিব। সেজন্য যে SRC ট্যাগের পরে দুই পাশে দুটো সেমিকোলন আছে ওই সেমিকোলনের মধ্যে আমরা আমাদের ইমেজটা অ্যাড করব। ইমেজটা অ্যাড করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি একটা ইমেজের ফাইলে ঢুকলাম। আমার মানে দেখলাম কোন ফাইলে আমার ইমেজ আছে মানে ছবি আছে। ওই ছবিটা আমি একটা ফাইলে আমার কিছু স্ক্রিনশট আছে, ওই স্ক্রিনশট থেকে আমি একটা এনে আমার ফাইলের মধ্যে ঢুকে দিলাম। ফাইল বলতে যে বেস করে যে আমি ফাইলে যে কাজ করতেছি ওইখানে পাশে আরেকটা ফাইল তৈরি করে ফেললাম। ওইটার আমি স্ক্রিনশট নামে আমি এটা একটু লিখে নিই, একটু দেখে দেখে একটু বানানটা শেষ করি। যেহেতু আমার একটু দেখে শুনে লিখতে হবে সেহেতু, কারণ হচ্ছে মানে যদি লিখলে আর একটু কাজ করবে না বলতে ওটা লিঙ্ক পাবে না। ওটা লিঙ্ক পাওয়ার জন্য সরাসরি যেরকম একটি সিম্বল লিখতে হবে। আমার এখানে কারণ আমি কোনো ফোল্ডারের মধ্যে কাজ করি না, ফোল্ডারের মধ্যে যদি আমি কাজ করতাম তাহলে সরাসরি এখন দেখি এখানে যেহেতু যখন কাজ করবো আমি শেষ করার পরে আমি দেখছেন ওটা লিঙ্কের মতো রাখতে হয়ে যাচ্ছে। আমি তারপরে কাজ করবো বলে আমার মনে হচ্ছে না, তারপর আমি দিচ্ছি এখানে আমাকে দেখে ওটা ডাবল ক্লিক করে আমি আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওই ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে এই ফোল্ডারের মধ্যে আমি এখন আমার ফাইলগুলা ওখানে ঢুকাবো বলতে এইগুলো ওখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে ইমেজটা আমার যে এখানে ইমেজ একটা ফাইল ছিল, ইমেজ যেখান থেকে মানে স্ক্রিনশটটা যেখান থেকে নিয়েছিলাম মানে PNG যেটা, ওইটা এখান থেকে ক্লিক করে দেন ওখানে গিয়ে পেস্ট করে দিব। এখানে এনে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখি আবার একটু লোড করে দেওয়ার পরে কীরকম আউটপুট শো হয়। আমি আবারও এটা রিলোড করে দেখলাম। দেখেন এটা ফাইলটা পায় না বলতেছে, কারণ আমি ফোল্ডারের মধ্যে ঢুকে ফেলছি, ফাইলের আগের লোকেশনে নেই। সেহেতু আমার এখন করতে হবে এখান থেকে এটা আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমি এখন থ্রি ডট যেখানে আছে ওইখান থেকে আমার ফাইলটা ওপেন করে নেব। থ্রি ডট বলতে এখানে যে আইকনটা আছে ওইখান থেকে আমি ফোল্ডারটা ওপেন করে নেব। এখন ফাইলে ক্লিক করবো, ফাইল থেকে নিচে যে ওপেন ফোল্ডার আছে ওপেন ফোল্ডারের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার সাজেস্ট করতেছে ওইখান থেকে আমি ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপ থেকে এখানে আমাকে খুঁজতে হবে আমার ফোল্ডার কোনটা বলতে আমি যে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি যেটার ভিতরে আমি আমার ফাইলগুলো রেখেছি। ওই ফাইলগুলার কোথায় আছে আমাকে খুঁজে বের করি, ঠিক ওটার উপর ক্লিক করতে হবে। দেখেন আমি নিউ ফোল্ডার যেটা ক্রিয়েট করেছিলাম ওটার উপর ক্লিক করে আমি ওপেন ফোল্ডার দিয়ে দিয়েছি। দেখেন সাথে সাথে দুইটাই আমার যে ফোল্ডার মধ্যে যে দুইটা ফাইল ছিল ওই দুটো ফাইল সরাসরি ওপেন হয়ে গেল। ওটা ওপেন হওয়ার পর আমি এটা একটু কাস্টমাইজেশন যে প্রক্রিয়াগুলো আছে প্রক্রিয়াগুলো সেরে নিই। সেরে নেওয়ার পর দেখেন এই শো হয়ে গেছে এই পাশে। এখন আমার আউটপুট দেখার পালা। আউটপুট দেখতে গেলে আমার আবারও ঠিক সেমভাবে ওই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে যেখান থেকে আমি সরাসরি এখানে কাজ করছি। এখন এটা কাজ করবে না, সেহেতু আমি আবার ফোল্ডার মধ্যে এরপরে যে HTML ফাইল আছে ওটা ডাবল ক্লিক করলাম। দেখেন এখনও শো করতেছে না, কারণ আমার মনে হচ্ছে ওটা PNG ফাইল হয়। আমি ইনসেপ্টে চেক করে দিই। ইনসেপ্টে চেক করে দেওয়ার পর দেখেন আমি এখানে যেই ইররের অপশন আছে ওই ইররগুলোই চেক করব। দেখেন ইররটা চেক করার পরে সরাসরি স্ক্রিনশটের যে PNG
পিএনজি যে একটা নাম আছে ওই পিএনজিটা নিচ্ছে না কারণ হচ্ছে আমি ওইখানে ইমেজটা দিয়ে কাজ করতেছি। আর ইমেজটা যদি নিতে হয় আর একটু ভিন্ন টাইপের বা পিএনজিটা যদি নিতে হয় একটু ভিন্ন টাইপ করে আমি অন্য একটা ফাইল থেকে আর একটা ছবি বা ইমেজ নিয়ে এসেছি। ওই ইমেজের মধ্যে লাস্টে দেখেন ডট জিপিজি এটা এখন আমি সরাসরি কাজ করবো। দেখেন এটা আমার মনে হচ্ছে একটু ক্রিটিক্যালি কাজ করবে, মানে পুরোপুরি কাজ করে ফেলবে। এটা আমি ওপেন দেখেন ওটা দেওয়ার সাথে সাথে আমি যখন লিঙ্কে ক্লিক করছিলাম এটা এখন একটু রিনেম করে নিতে হবে। রিনেম করার আগে আমার ওই ফাইলটা আগের ফাইলটা নয়, সেহেতু আমি এখানে আমার ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে ওই ফাইলটা ওপেন করব। ওই ফাইলটা দেখেন আমার এইখানে অটোমেটিক নাম শুরু হয়ে গেছে। দেখেন আমার ছবিটাও এখানে চলে আসছে। তো ছবিটা চলে আসার পর এখানে আমাদের এখানে আবার যে এখানে লিঙ্ক করেছিলাম নামটা, ওই নামটা একটু এডিট করে দিতে হবে। দেখেন এখন নর্মালি শো হয়ে যাবে। এটা একটু আমি কেটে ফেলি। কেটে ফেলার পরে দেখবেন ওয়াই দেওয়ার সাথে সাথে আমি যে নামে যে ছবিটা সেভ করেছিলাম ওই নামে চলে আসছে। এখন আমি রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন আমার ছবিটা শো হয়ে গেছে। এতক্ষণ পর আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম ওই কাজটা হয়ে গেছে। একটু সাইজটা বড় হয়ে গেছে, মানে তাদের ব্যক্তিগত সাইজ তাদের মতো করে একটা সাইজ নিয়ে নিচ্ছে। একটু আমাদের ওটা একটু কাস্টমাইজ করা লাগবে কারণ হচ্ছে ওটা আমাদের যেই কাঙ্ক্ষিত জিনিস ওই কাঙ্ক্ষিত জিনিস বরাবর দিচ্ছি না। আমরা হাইট দিয়ে দিব আমরা হচ্ছে 100 পিক্সেল মতো দিয়ে দিই। তারপরে মানে শুধুমাত্র আপনাদের দেখানোর সাথে, এটা শুধু কাজ করার জন্য নয়, আপনাদের শেখানোর সাথে এটা শুধু আমি দিচ্ছি। এরপরে ওয়েট দিব হচ্ছে 50-এর মতো দিয়ে দিই। আগে কীরকম কাজ করে দেখি। 50 পিক্সেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু রিলোড দেওয়ার সাথে দেখেন একদম ছোটো হয়ে গেছে, একদম কোণার মধ্যে ঢুকে গেছে। ওটাকে আমরা 110-এ রাখলাম সাইজে। 110-এ রাখার পর দেখেন একটু দেখতে ওটা আবার একটু এডিট করে দিয়ে সাইটের মধ্যে দিয়ে দেবো। সাইটে দিয়ে দেওয়ার পরে আমরা একটু কাজটা রিলোড দেওয়ার সাথে সাথে ওটা অন্যরকমের শুরু লাগান। আমরা টাইটেলটা দিব। টাইটেল হচ্ছে ওখানে ছবির উপর যখন আমরা মাউস ক্লিক করবো বা ওটার উপর ক্লিক করবো আমাদের সরাসরি নামটা শো দেখেন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে শো হয়ে গেছিলো। বাট এটা একটু দেখতে আনইজি লাগতেছে। আর ওটা আমি একটু রফ কাটাতে এখানে দেখে আমার মাউসটা ডিস্টার্ব করতেছে, সেহেতু একটু সমস্যা হচ্ছে। এই টপটা না দিয়ে আমি একটু যেখানে এন্টার ক্লিক করে যেই ভেঙে দেওয়া যায় ওইভাবে ভেঙে দিয়ে আপনি সুন্দরভাবে দেখাচ্ছি। তো চাইলে আপনারাও আমার মতো করে ঠিক এভাবে ইমেজ শো করাতে পারেন। তাও আজকের ভিডিওটা এখানে শেষ করব। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিডিও কিভাবে অ্যাড করবেন, মানে ভিডিও কীভাবে রান করবেন বা ভিডিওটা কীভাবে কন্ট্রোল করবেন, সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবেন ইনশাল্লাহ।